আজকে আমি আপনাকে আমার জীবনের শ্রেষ্ঠ একটা গল্প শুনাবো, যেটা এই যাবৎ কোনোদিন শোনেননি। আচ্ছা, পেশাল না পেরে শুরু করি। আমি তো পেশায় একজন চোর, বুঝছেন? যাই হোক, আপনারা আগেই কয়ে লিখছি, আপনারা যান কাউকে এই কথাটা কয়েন না। আমি চোর, আমার আবার মান সম্মান আছে, আমি চোর হলে কি আমি মানুষ লই? তো যাই হোক, ওগুলো পেশাল বাদ। এখন আমরা মেন গল্পত আসি। সেটা হচ্ছে, আমার জীবনে যত চুরি করছি, এই গ্রাম ওই গ্রাম সব কিছু চুরি করছি, তার মধ্যে সবচাইতে স্মরণীয় একটা চুরির কথা করছি আপনাকে। একদিন আমি চুরি করবে গেছিলাম আমাকে ইসিদাও গ্রামত। তা ওই ইসিদাও গ্রামত সেদিন একটা বিয়ে বাড়ি হচ্ছে। তা বিয়ে বাড়িতে মনে করো যে একটা কিছু চুরি টুরি করে নিয়ে আসি। তা ওটি চুরি করবে যায়া রাত্রেবেলা গেছি, তো তা একটা ঘরের মধ্যে সুযোগ পাই, খালি লোকজন খালি লোকজন। তা ফস করে এক ঘরের মধ্যে ঢুকে গেছি। ঢুকে যায়া দেখি সাজানে গোছানে। তখন ভাবলাম এটা বাসর ঘর হয়তো। তা বাসর ঘর আছে, কি আছে, জিনিসপাতি মেলা। তা ভাবলো যে এই ঘরতে কাম বানান লাগবে। তা ওই ঘরের মধ্যে ঢুকে কেবলই জিনিসপাতি লিছি, আর দেখি দরজা ঢক ঢকাচ্ছে, মানে ঘরের মধ্যে লোক আসবি। তা আমি এখন কি করবো, কিচ্ছু নাই বুদ্ধি। তারপরে তাড়াহুড়ো করে খাটের নিচে যায় লুকলাম। খাটের নিচে লুকোনোর পরেই এর মধ্যে তো স্বামী বউ এরা তো ঢুকলো। স্বামী বউ ঢুকে এখন আমি তো কেন ফাঁসে, মানে আমি বুঝে পাইনি যে এরা স্বামী বউ, মানে কথাবার্তা শুনে তো মনে হচ্ছে এরা স্বামী বউ। তা মনে করেন যে আমি যে খাটের নিচে লুকে আসলাম, ওই খাটের নিচেই তো মনে করেন যে হচ্ছে যে ওরা ওই খাটের উপরে এসে বসলো। বসার সাথে আমি তো করছি কিছুক্ষণ পর হয়তো চলে যাবি। তা যায় না, গপ্প এই গপ্প ওই গপ্প করিচ্ছে করিচ্ছে। তা গল্প করতে আমার তো এমন মনে করেন মশা, এমন মশা ধরিচ্ছে গো, মনে হচ্ছে ওর বাইরে আমি কোবাই। কিন্তু এনা করে রাগ কন্ট্রোল করলাম। আচ্ছা, রাগ কন্ট্রোল করার পর এখন গল্প করিচ্ছে ওরা, মানে গল্প শুনছি, আমার এদিকে উঠিচ্ছে কাশি। এখন কাশ ফেরে পাচ্ছি না, কারণ বুঝিচ্ছেন তো আমি তো চোর। এখন কাশ্মীর দেয়া যদি ওরা যদি দেখে পায় যে খাটের নিচে কেউ আছে, তখন আমি ধরা খেয়ে যাবো। এই জন্য কাশ্মীরে পাচ্ছি না। আর মশা যেভাবে মনে করেন আমার রক্ত খাচ্ছে, মানে ওই মশার ওই রাগেতে মনে হচ্ছে বাইরে হয়ে ওকে আমি কোবাই। আচ্ছা যাই হোক, এই সাবজেক্ট পরে করছি। এখন আমি যে মেন ঘটনা সেটা আপনাকে করছি। আমি তো তারপরে মনে করেন যে ওটি অপেক্ষা করলো ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে পরে এক সময় লাইট টাইট অফ করলো, মানে বড় লাইট যেটা সেটা অফ করলো। আমি বলছি এখন ম্যানারা বাইরে দেবি, আমি এই সুযোগে কাম সারমো। তা এখন এই কাম সারবার দেয়া এখন যা মনে করেন যে লাইট অফ করে বাইরে না দেয় আবার ভিতরে এলো, দরজারও লাগিয়ে দিল। আমি তো কেন আরো ফাঁসে, এখন আমি কেমনে বার হবো ঘরের মধ্যে থেকে? তা যাই হোক, তখন আরেকটা প্ল্যান করলো যে এরা তো এখন ঘুম আসবি, দরজা যখন লাগাছে এরা এখন ঘুম আসবি। তাই এই সুযোগে আমি খাটের ঘরের মধ্যে যা যা আছে চুরি করে নিয়ে বের হবো, সেটা চিন্তা ভাবনা করলো। আমি তো কান খাড়া করে আছি যে এরা গল্প করিচ্ছে নাকি ঘুমাচ্ছে, কারণ আমার তো ব্যয় হওয়া লাগবে। তা এই যতক্ষণ গপ্প ভাই আধা ঘন্টা হলে আপনাকে কি কমো, আধা ঘন্টা হলে ওই শালা বর যায়। ওই বর নতুন বর ওই নতুন বউ করছে যে শোনা আমি তোমার কে হই গো। আচ্ছা, এটা নয় গেল। এবার এসে করছে বউক যে তুমি আমার কে হও, তুমি আমার কে হও। এই একটা প্রশ্ন বিশ্বাস করেন আধা ঘন্টার উপরে হবি। ওই বউ ওই স্বামী করছে তুমি আমার কে হও গো, তুমি আমার কে হও গো। তা বউ তো বুঝিচ্ছেন কোনো কথা করছে না। তাই আমি ভাবলো কে রে শালা, এই বউ কথা কয় নাকে। তারপরে বুঝলাম যে না, নতুন বউ শরমও তো পাচ্ছে, তা সেজন্য হয়তো কিছু করছে না। তা কিছু করছে না ভালো কথা, এই শালা মগা স্বামীও তো দেখি চিকেনকা হচ্ছে না। পর পরেই হচ্ছে যে খালি করছে যে তুমি আমার কে হও গো, তুমি আমার কে হও গো। না, এই আধা ঘন্টা হলে এই পেশাল থামে না। না পেয়ে কি কমো, আমি তো মনে করেন আর ধৈর্যের বাদ ভাঙ্গে, মানে ধৈর্য আর ধরবেরই পাচ্ছি না। ওই খাটের নিচ থেকে বার হয়ে কোনো মগার বাচ্চা, মগা ওটা তোর মা হয়, তাই কয়ে মনে করেন দরজাটা খুলে একবারে চিরিং বিরিং করে পাঁচির উপর দিয়ে লাভ মেরে আজকে এটি